আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। 700 1700 মানে 1,00,000-এ 1,700 নি এরকম। আচ্ছা, যাই হোক, কথা হয়েছে ফেসবুক ইউটিউবার ফ্রিল্যান্সার যারা আছে, যারা বাংলাদেশে বিদেশ থেকে ডলার আনে, এই যে ডলার, এগুলো ডলার অনলাইনে কাজ করে যারা বাংলাদেশে ডলার নিয়ে আসে, তাদের কোনো কর হবে না, তাদের কোনো টাকা কাটা হবে না, প্রধানমন্ত্রী বলছে। তারপরও আমাদের দেশের ব্যাংক সেটা কাইটা রাখছে। নামটা বলতে চাই না, আর বললাম না নামটা। ঘটনা ঘটছে, ভিডিও দেখছি আমরা, বিভিন্নজন ব্যাংকের সাথে কথা বলছে, তাদের সাথে সরাসরি ম্যানেজার সাথে কথা বলছে। তারা এত আইন, তাদের মানে টাকা কাইটা নেওয়ার জন্য এত ধরনের আইন তারা বানাইতে পারে, এতভাবে বুঝাইতে পারে, আইন ডাইরেক্ট তাদের উপরে নাজিল হয়। ওই সময় যেই জায়গায় স্বয়ং প্রধানমন্ত্রী বলছে জুয়েল ভাইয়ের সাথে, যে কন্টেন্ট ক্রিয়েটর আমাদের পরিচিত চিত্র মিডিয়ার জুয়েল ভাই, তার সাথে বলছে যে কোনো টাকা কাটা হবে না। এটা 23 সালের একটা সিস্টেমে, করের একটা সিস্টেম ছিল, ওইটা কোনো পরিবর্তন বা কিছু করা হবে না, এটা স্টপ, কোনো কাটা হবে না টাকা। যারা ফ্রিল্যান্সার করে, ফেসবুকে বা ইউটিউবে টাকা ইনকাম করে, বিদেশি ডলার, তারা দেশে থেকে বিদেশি ডলার বিদেশ থেকে নিয়ে আসে, তাদের কোনো টাকা কাটা হবে না। তারপরও এই ব্যাংকগুলো টাকা কেটে নিছে। এই তরুণ প্রজন্মের সাথে জাউরামি করতে যাবেন না, তাইলে কিন্তু বাঁশের জায়গায় পাছা দিয়ে রাখবো, তো পাছার মধ্যে বাঁশ দিয়ে রাখবো, ঠিক আছে? যেই জায়গা প্রধানমন্ত্রী বলতেছে যে রাখবো না, তারপর আপনারা কাটছেন, আপনাদের সাহসটা কত? সাহসটা কত? যাক, বলতে চাই না। এখন প্রধানমন্ত্রী বাজেটে, আমাদের অর্থমন্ত্রী বাজেটে বলছে যে কোনো ফ্রিল্যান্সার বা তাদের কাছ থেকে কোনো টাকা কাটা হবে না, কোনো কর। এটা যেন আপনাদের মনে থাকে। কোনো জিনিস যখন যদি কম হয়, তখন দেখবেন তাদের কাছে আর ওইটা পৌঁছে না। আর যদি কোনো সময় কোনো জিনিস যদি বাড়ে, তাহলে ডাইরেক্ট ওহি নাজিল হয়। ওহি আমাদের দেশের মানুষ এরকম, ডাইরেক্ট ওহি নাজিল হয়। এই যে খবরে দেখছেন না? আর যদি কমে, তাহলে খবর তো এখন আমাদের কাছে পৌঁছায় নাই, এখনও পৌঁছায় নাই, বুঝছেন? এই আমাদের দেশের অবস্থা। তো আবারও বলতে চাই যে কোনো প্রকার কর কাটা হবে না। যারা ফেসবুকে ইনকাম করে, কোনো ট্যাক্স ব্যাট কিছুই নাই, তারা এই দেশে ডলার নিয়ে আসে। এগুলো কিন্তু ডলার, ফেসবুকের টাকা আমাদের ডলারে আসে, ডলার আসে, তারপরে সরকার এখান থেকে রাজস্ব পাবে, ডলার পাবে। আবার এই টাকা আমরা খরচ করলে এই টাকা থেকে সরকার ব্যাট পাবে। এটা তো সরকার আমাদেরকে উৎসাহ দেওয়া দরকার। যারা এই কাজ করে তাদেরকে উৎসাহ দিতে হবে, তারা বিদেশ থেকে ডলারটা নিয়ে আসতে পারে দেশের ভিতরে বসে। এটাই বললাম। সবাই শেয়ার করবেন, যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করেন শেয়ার করে দিবেন, সাবধান করে দিই। যারা ব্যাংকে কাজ করেন, ব্যাংকের আছেন, তারা বলেও এই দুঃসাহস জায়গাতে আসবেন না তরুণ প্রজন্মের সাথে। ধন্যবাদ আমাদের এই বাজেট মন্ত্রী এবং তারেক রহমানকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য। অবশ্যই এটা ভালো জিনিস, এবং এটা ভুলেও এইগুলো করতে যাবেন না। পারলে উৎসাহ দেন, 10 টাকা ডলার বেশি পাইবেন আপনারা, আপনাদেরই সুবিধা হবে, এটা আমি মনে করি।